শাইন শিক্ষা পরিবার আয়োজিত ১২তম দেশ চায়না সফরে শাখা পরিচালক আমরা প্রায় ৬০ জনের একটি দল বেইজিং এবং সাংহাই ট্যুরে যাচ্ছি। এখন বর্তমানে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কিউমিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চায়নাতে আমরা পৌঁছলাম। প্রায় ২ ঘন্টার সফরে আমরা সেখানে পৌঁছলাম। কিউমিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখতে অসম্ভব সুন্দর এবং পরিচ্ছন্ন, এবং সেখানে আমরা ট্রানজিট শেষে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা হোটেলের কাছে পৌঁছলাম। এটাই হচ্ছে আমাদের বেইজিংয়ে থাকার হোটেল। হোটেলে লাগেজ রেখে আমরা একটু পরেই বের হব। এই মুহূর্তে আমরা বেইজিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান ফরবিডেন সিটির কাছাকাছি অবস্থিত, সেখানে পৌঁছেছি। এত সুন্দর একটি জায়গা, দেখতে অসম্ভব ভালো লাগছে। এত বড় এবং এত খোলামেলা জায়গা আমি এর আগে খুব কমই দেখেছি। আমাদের গাইড কথা বলছেন, আমাদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, এবং আমরা ভিতরে পৌঁছালাম। এবং এখানে এই জাতীয় প্রায় ৫০০ বিল্ডিং আছে, যেখানে চায়না সাম্রাজ্যের রাজারা এখানে থাকতেন, এবং অনেক অনেক মানুষ আমরা এখানে ভিজিটে এসেছি। চায়নার বিভিন্ন প্রদেশ থেকেও এখানে আসছে। এরপর আমরা সিটি থেকে একটা মার্কেটে আসলাম, অ্যাপল স্টোরে দেখতে। ২-১ জন কেনাকাটা করলেন। এরপর আমরা ওইখান থেকে অলিম্পিক হাউসে আসলাম। এখানেই চীনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। এই সেই স্টেডিয়াম। অপরূপ সৌন্দর্য এবং অপরূপ একটি কারুকার্য দিয়ে অলিম্পিক ভিলেজটি তৈরি করা হয়েছে। অলিম্পিক ভিলেজ পরিদর্শন শেষে আমরা শহর ঘুরে ঘুরে দেখছি। এরপর আমরা এখান থেকে ছোটোখাটো কয়েকটি দর্শনীয় স্থান দেখে সামার প্লেসে যাব। এটি একটি গার্ডেন, এবং এখানে অনেক কালারের ফুল আমরা দেখতে পেয়েছি। ফুলগুলো অসম্ভব সুন্দর, এবং এখানকার গোলাপগুলো এত বড়। আজকে আমরা চলে আসলাম। আগামীকাল আমরা বেইজিংয়ের গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর দেখতে যাব। আমরা সুড়ঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা গ্রেট ওয়ালের খুব কাছাকাছি পৌঁছে গেছি। দূর থেকে দেখা যাচ্ছে কেবল কারে করে সবাই পাহাড়ের উপরে উঠে গ্রেট ওয়াল পরিদর্শন করতে যাচ্ছে। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছি। চীনের এই সফরে আমরা বেইজিং এবং সাংহাই ৭ দিন অবস্থান করব। বেইজিংয়ে প্রায় ৩ দিন এবং সাংহাই প্রায় ৩ দিন থাকব। আজকে আমি আপনাদেরকে আগেই বলেছি বেইজিংয়ের যে ৩ দিন আমি অবস্থান করেছি এবং কি কি দেখেছি সেগুলো আপনাদেরকে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা কেবল কারে উঠেছি, এবং কেবল কারের মাধ্যমে আমরা পাহাড়ের উপরের দিকে যাচ্ছি, এবং সেখানে আমরা গ্রেট ওয়ালের কাছে পৌঁছাবো। চাইনিজরা প্রায় ২৬০০ কিলোমিটার জুড়ে গ্রেট ওয়াল
বা চায়না প্রাচীর তৈরি করেছিল। এত পরিশ্রম করে কিভাবে পাহাড়ের উপরে এই প্রাচীর তৈরি করেছে আমার ঠিক মাথায় আসে না। দেখতে ড্রাগনের মতো পেঁচানো পেঁচানো ভাবে পাহাড়ের মধ্যে এঁকে বেঁকে ভাবে তৈরি করা হয়েছে। আমরা গ্রেট ওয়ালের উপরের দিকে উঠছি, অনেক হাঁটতে হচ্ছে এবং অনেক আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। অনেকে তো অর্ধেক যাওয়ার পরে আর যেতে চাচ্ছে না। আমিও প্রায় একদম প্রাচীরের কাছাকাছি গিয়ে থেমে গেলাম যে আর যাব না, এখান থেকেই খুব ভালো দেখা যাচ্ছে। চীনের আবহাওয়াটা এই মুহূর্তে খুবই সুন্দর, তাপমাত্রা একদম অনুকূলে, না শীত না গরম। বেইজিং এই সফরটি আমার সারা জীবন মনে থাকবে। অসম্ভব ভালো লাগলো চীনের প্রাচীর। এর পরে আমরা এখান থেকে বুলেট ট্রেনে সাংহাইয়ে পৌঁছাবো এবং সাংহাইয়ের একটি ভিডিও আমি আপনাদেরকে দেব। পুরো সাংহাই নিয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের চেয়ারম্যান স্যার এই ভিডিওটি করেছিলেন। সবাই একত্রে আমরা 60 জন এখানে অবস্থান করছি। যেই যাচ্ছে সেই আমাদেরকে লক্ষ্য করছে, কারণ সবাই আমরা একই ড্রেস। যেখানে যাচ্ছি, অর্থাৎ যেদিন যেখানে যাচ্ছি সেই দিন একটা বিশেষ ড্রেসে আমরা যাচ্ছি। অর্থাৎ 5 দিনের জন্য আমাদের 5টা ভিন্ন ড্রেস এখানে আছে, আর একদিন আমরা যেমন খুশি তেমন সাজতে পারবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। আমরা এখন একটু পরে নেমে যাব এবং সেখান থেকে আমরা হয়তো কিছু খাবার খাবো, কারণ সবাই প্রায় ক্ষুধার্ত। খাবার শেষে হয়তো আমরা কোনো এক জায়গায়, নতুন একটি জায়গায় যাব। ইতিমধ্যে আমরা নামা শুরু করেছি, আবারও সেই কেবল কারের মাধ্যমে আমরা এখন নেমে নিচে দাঁড়াবো, বাসের জন্য অপেক্ষা করব। দূর থেকে বাস দেখা যাচ্ছে। সেখান থেকে আমরা খাওয়া শেষ করে সামার প্লেসে এসেছি। হয়তো এখানে চীনের রাজারা তাদের ছুটি কাটাতেন। পাহাড় ঘেরা একটা লেক, এবং লেকের মধ্যে চীনের ঐতিহ্যবাহী যে নৌকাগুলো আমরা সাধারণত দেখে থাকি, সেই নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেক মানুষ এখানে ভিজিট করতে আসছে। যেমনি দেখতে সুন্দর, তেমনি আজকের আবহাওয়া, না শীত না গরম। অসম্ভব সুন্দর এই সামার প্লেসের চারপাশ। এখানে আমরা কিছু সময় অবস্থান করব। আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে চীনের সেই ঐতিহ্যবাহী নৌকাগুলো। আজকে দিয়ে চীনের বেইজিং পর্ব শেষ হলো। এখন আমরা হোটেলে ফিরে যাব। কালকে আমরা সাংহাইয়ের উদ্দেশ্যে বের হব। আশা করি এই 3 দিন আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। আগামী